বন্ধুরা, আজকে দেখুন আমি এই চানাটা বানাবো এমনি শুকনো শুকনো করে, কালা চানা। এটার জন্য উপকরণ লাগবে এখানে আদা আর রসুন থেতো করে রাখা আছে, টমেটো একটা, পেঁয়াজ কুচি একটা, আর একটু লঙ্কাগুলো একটু কেটে নেব। বেশি ঝাল দেব না, কারণ আমার ছেলেটা ঝাল খেতে পারে না। আর এই চানাটা সিদ্ধ বসিয়েছি, সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হওয়ার পরে তারপরে বানাবো। পট করে হয়ে যাবে, চটজলদি খানা। এখন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে একটু তেল দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার একটু তেল দিব। আর এই যে চানাটা বয়েল হয়ে গেছে, চানার সাথে একটা আলু সিদ্ধ করেছি, আলুটা লাস্টে দেব। যখন দিব আমি তখন দেখাবো। তেল দিয়ে নিয়েছি, একটু করে তেল দেবো, বেশি তেল দেবো না। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপরে এটাতে একটু পেঁয়াজ দেব, কাঁচা পেঁয়াজ। টমেটোটা দিয়ে দিলাম। আদা রসুন থেতো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন দিব একটু নুন, যাতে ভালো করে মজে যায় টমেটো আর পেঁয়াজটা। দেখুন মশলাটা এখন মিশিয়ে দেবো। জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। এখন দিব হলদি গুঁড়ো 1/2 চা চামচ। আর তাড়াতাড়ি করে নাড়বো যাতে মশলাটা বেঁচে না যায়। আর একটু চানার জল দিয়ে দেবো। আর দিব একটু লঙ্কা গুঁড়ো, দেখতে সুন্দর হবে লঙ্কা গুঁড়োটা দিলে। একটু ঝাল ঝালও হবে, সামান্য ঝাল হবে, একটু করে দিয়েছি, কেন কি আমার ছেলেটা খেতে পারে না একটু ঝাল হলে। এখন লঙ্কা গুঁড়োটাও মিক্স করে দিলাম, দিয়ে আমি খানিকটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, এটাকে এখন দিয়ে দেব। তাহলে একটু পেঁয়াজটা মুখেও পড়বে, পুরোটা গলে যাবে না। পেঁয়াজটা একটু দিয়ে একটু কাটিয়ে নেব। চানাটার সাথে একটা আলু সিদ্ধ করেছিলাম, ওই আলুটাও এখন দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে মিক্স করে দেব।
চানাটা কষানো হয়ে গেছে, মশলাটা। এখন আমি সিদ্ধ করা চানাটা মিক্স করে দেবো। আর এখন দিব, আমি ঘরে তৈরি করে রেখেছিলাম একটা মশলা, জিরে আর মিষ্টি জিরে দিয়ে, আর একটু গোলমরিচও দিয়েছিলাম। তিনটা একটু শুকনো খোলায় ভেজে গ্রাইন্ড করে নিয়েছিলাম। এটা আমি দিই, ঘুগনি বানালেও দিই, আর এরকম চানা মশলা বানালেও দিই। বানিয়ে এখন ওটাকে এরকম একটু ঢাকা দিয়ে দেবো। এই তো আমার চানা মশলা রেডি। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি কিরকম হয়েছে। যদি আমার রান্নাটা ভালো লেগেছে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।